আরে কি হইছে, ক্যামেরাটা এক জায়গায় রাখলেই তো হয়। এই যে দেখা গেতেছে, কিন্তু আমার ফেস দেখা গেতেছে না। মানে ক্যামেরাম্যানের যে কি কমু, বাই দ্য ওয়ে আমার কোনো ক্যামেরাম্যান নেই, এটা আমি আসলাম। যাই হোক গাইস, এসে পড়েছি আবারও। তো আহ ভুলে গেছি। হ্যাঁ, তো তোমরা দেখছো যে আমি একবার ওদিকে একবার ওদিকে একবার এদিকে তাকাইতাছি। তার মানে তোমরা বুঝতেছো এটা মানে কিছুই না, এটা হলো টাইম পাস। তো যাই হোক, এখন চলো শুরু করি আমার ব্লগটা। আর আচ্ছা চলো শুরু করি। সো গাইস, এখন 3টা বাজে আর এখনো দেখতে পারতাছো মুখ মুখ দিনে দেখে আমরা বসে আছি। আমার ব্লগ দেখতেছে মিনি সাবস্ক্রাইবার। আর এই যে ডিভাইন ডিভাইন হয়ে আছে। আর এখন গোসল মুসল করুম, তারপর বাসা যাম। বাসায় যাম, এটা ফাইনাল হয়েছে। তো আপা বাসায় গেতাছি, যা ওদিকে যা পোলাও খামু, টেকা পামু। যাই হোক, খিচুড়ি খামু, পোলাও খামু, টেকা পামু। আর বাসায় বয়ে থাকুন, দেখি তাও বেরিতে পারি সুন্দর পরে। তো দেখতে থাকো তোমরা, দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো তোমরা। গাইস, এদিকে আমার চেহারা দেখে বুঝতেই পারতেছো যে ঘুম, চোখ মুখে ঘুম ভরা। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আর আমি খুশি হয়েছি তোমাদের সাপোর্ট দেখা, কারণ ইউটিউবে তো ভিডিও মাত্রই আপলোড করছি। এই যে 39 মিনিট, হ্যাঁ 40 মিনিট হইব। তো 40 মিনিট হয়েছে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, কিন্তু ইনস্টা আর ফেসবুকে যে আপলোড করছি 10 ঘন্টা হয়ে গেছে। তো 10 ঘন্টার ভিতরে ভালোই তোমরা লাইক মাইক দিছো। 20টা লাইক হয়ে গেছে গা। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে সাপোর্ট করার জন্য। আর এখানে আমার চোখ দিয়ে বুঝতেই পারতেছো যে চোখে ঘুম ভরা। আমি অনেক ক্লান্ত ছিলাম, আর ওই ঘুম পুরো হয়ে গেছে মাত্র কয়েক ঘন্টায়। সো গাইস, এখন আমরা বের হয়ে গেছি আমাদের আপার বাসা যাওয়ার জন্য। আর বাজে হইলো 4টা। তো 3টা বাজে আমরা গোসল মোসল করে সবাই রেডি হয়ে গেছিল। সো গাইস, আমরা এসে পড়েছি আপার বাসায়। আগে জুতা খুলে নে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপর আপা আমাকে এখানে সালামি দিল। আপা সালামি দিচ্ছে। তারপর আপা আমাকে এখানে পোলাও বেড়ে দিল। সো গাইস, আপা এসে পোলাও দিছে। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আপার বাসায় আসছি। আর আইতে 1000 টাকা ইনকাম। তো এই যে এটা হইলো লেবু, চিনি তো সবাই। হলো ডিম, আর হলো চিংড়ি মাছ, আমার ফেভারিট। তো এখন খাওয়া দাওয়া শুরু করি। তারপর গাইস, আপা এখানে গরুর তরকারি দিছে। সবাই এখন আমি খুব খেয়ে যাচ্ছি বলো মুলো খাওয়ার পর। আর এটা খুব না সাথে মজু খাইতেছি। মামি সালামি দিছে। তারপর মাম্মা আমাদের সালামি দিছে, আর সালামিতে দিছে হইলো 500 টাকার নতুন নোট। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো গাইস, এখন বাজে হলো 7:30। আর 5টা বাজে থেকে আমি ঘুমাই আসছিলাম। আমি বলছি যে আমার ঘুম পুরো হয়েছে, আসলে পুরো হয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমার ঘুম পুরো হয়েছে, কিন্তু আসলে কালকে যখন আমি ঘুমাইছি মনে হয়েছিল যে আমার শরীরটা অনেক হালকা হয়ে গেছে। মাথা থেকে অনেক একটা চাপ চলে আসে। যাই হোক, দেখে উঠে আমি পেতেছি আমার পাশে ফোনের চার্জার আনছি। চার্জার গুলো এই পাশে থেকে রাখছি। তারপর আমি আসছিলাম আমার বাসায় আমার চার্জার নেওয়ার জন্য।
দেখো 7:40 মতো বাজে, করে আর কি 10 মিনিট ফাস্ট। তো যে কাম করতে এসে কাম করি। যে আমি ফর্মাল 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 লুক আছি, কালকেও ফর্মাল, আজকেও ফর্মাল। তারপর গেছিলাম আমি পাউল ফুপিদের বাসায়, আর ওখানে যা পাউল ফুপি আমাকে ফিরনি দিছে, তো আমি ফিরনি খাইতেছি। তারপর আবার পাউল ফুপি আমার পুডিংও দিল, তারপর আমি পুডিংও খাইতেছি। সো গাইস, এখন হলো বাজে রাত্রে 10:30। আমাদের জামিল ভাই গেছে দোকানে, চিকেন ফ্রাই আনতে আমাদের জন্য, আর আমরা এখানে বসে বসে গেম খেলছি। জাকিরুন আমার ফোনে যেহেতু সিরি আছে, জাকিরুন ফোন সামনে লিয়া কয় এই চ্যাট জিপি কলে জাকিরুন ঠিক মতো কয় না, কয় এই চ্যাট জিপি কল জাকিরুন 36 আইফোন 17 এই ভাই আমরা টাকার গেম খেলছি, টাকা এলাম 5 টাকা হয়ে গেছে গা, 5 টাকা তখন পাতাইলা আরে আমার ফোন পাতাইলা কর পাতাইলা কেটে দি এমন লাগে কেটে গা। দিদি কেমন লাগে দিদি? মুখটা গেতাছে প্রতিবন্ধী। তারপর জাকিরন আমায় বললো পুশ আপ চ্যালেঞ্জ লাগার জন্য, আর এখানে জাকিরন পুশ আপ চ্যালেঞ্জ লাগছি। জলদি জলদি জলদি। আচ্ছা তুই মার, ঠিক আচ্ছা সরাই দি, মুখ পেলাম তো মানে মা এই ল এই ল পাঁচা পুষাপ এই ল জাকির নিয়ে পুষাপ। সামনে 26 পুশ আপ করতেছে, পুষাপ মারতে পারতেছে না, পিঠু বেজা একবারে পারতেছে না, দেখো পুষাপ মারতেছে। বিষ খাওয়াচ্ছে, কিছু বলতে চান? আমি যদি রেগুলার করতে থাকি তাহলে ইনশাআল্লাহ আরো করব। গাইস আমাদের চিকেন বার্গার চিকেন ফ্রাই ওর প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, এখন আমরা আইসক্রিম খাবো। সবাই সবার মতো খাইতেছে, এদিকে আমি আমার মতো খাইতেছি। তো গাইস এখন আমরা যেতেছি লঙ্ঘন আপুর বাসায়। রাত্রে হয়তো 11:30 বেশি বাজে। এখন আমি আর সিদ্ধাতুল যে আমরা কিন্তু আপার বাসায়, আমার বাসা থেকে খায়া ওর জামা সালামি দিব, সালামি লয়া যাবো বাসায়। ও যাই আমরা এখানে দিতেছে। তারপর যেমন বিয়ে সালামি দিল। আমি এখানে পোলাও হইতেছি, মোবাইল দিয়ে মেডেলে আর ভিডিও করা হবে না। তো যাই হোক এখন আমি যেতেছি একটু বাসায়। তারপর বাসায় এসে শুয়ে শুয়ে আমি এখানে জিয়ারুল হক পলাশের নতুন নাটক দেখতেছি। তোমরা কারা কারা দেখছো কমেন্টে জানাও। তারপর আমি একটু সেমাই খেলাম আর টিভি দেখতেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রামাদান ব্লগ। করতে পারবো রামাদান জায়গা তোমরা যারা ঈদ ব্লগ দেখছো ওর ভিতরে দেখছিলা হয়তো খেয়াল করছো যে আমি কইছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ ব্লগ। মানে রামাদান বিদেশ ইসলাম। তো যাই হোক, তো যেটা বলছিলাম আমি আগের ব্লগে যে আপনাদের বাসায় যেমন যা এমনি আমার 2000+ টাকা হচ্ছে। তো আমার ঈদের দিন আমি করছি খরচ হইলো 900 টাকা। তারপর আপনাদের বাসায় গেছি, এখানে খরচ হইলো 2700 টাকা। তো 2700 টাকা মোট আমার সালামি খরচ হইলো 3600 টাকা। 3600 টাকা, তো 3600 টাকা উঠছে, ভালোই উঠছে আলহামদুলিল্লাহ। আর তোমরা কে কত সালামি পাইছো এটা কমেন্টে বলে যাও। এখন আমি এগুলা খাইতেছি, এই যে পোলাও আর গরুর মাংস, আর এখানে প্রতিবন্ধী কি দেখতে থাকে বাংলা। তারপর আবার সন্ধ্যার সময় আমি
সন্ধ্যার নাস্তা করে বাইরে আছে এই বাসার থেকে। তো গাইস এখন আমি একটু বাইরে বাইরে ছিলাম, আমার এক বিড়াল নিয়ে আসছি। পিছনে তোমরা একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এর ভিতরে বিড়াল আছে। এখন আমি গেছি একটু বাসায়, দেখতে থাকো তোমরা এখনো ব্লগ শেষ করিনি। তারপর আবার আমরা সবাই গেছিলাম মামু ফুপির বাসায়। আমরা আবার এসে পড়ছি। একই কথা আর মন আগে আগে গেছে পাঁচ মিনিট এখানে ঝুলে রয়েছে। তারপর আমরা বাসায় এসে সব ছেলেরা মিলা কথাবার্তা বলতেছি। ওই যে তাজিমে কল দিছে, তাজিম বুঝে তাজিম বুঝে গেছে গা। আমি গেম খেলাছি ওই যে তাজিম একটা বুড়া বিয়া রয়েছে, এটাই দেখতেছে। যেমন আমরা আমারটা করি, এই যে না না খাও 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 জাগরণে আমি মেরে দিচ্ছি। এই যে আমার আমরা এখানে খাইতেছি আর জাকিরুন আলাদা খাইতেছে। আরে 10 ঘন্টা পিছিয়েছে কে, 10 ঘন্টা খেলে পিছিয়েছে, সবাই তো হাতেই খাইতেছে। সেম কাপড়, সেম ড্রেস আপ। অসহায় তারপর আমরা সবাই এখানে কোক খাইতেছি। আমি পুকুরির বাসার থেকে এসে আমি গেছি আমার বাসায়। রাস্তাঘাট পুরো খালি, এই কয়েকটা দিন রাস্তাঘাট খালি থাকবো, আর 2-3 দিন পর থেকে মানুষ আসা শুরু করবো। এই রাস্তা খালি, এই রাস্তা খালি। এখন বাজে এলো এই যে 12:30 বাজে। বাসায় গেতাছি, বাসায় যা ভিডিও এডিট করা, আর ভিডিও করবো না, ভিডিও এডিট করা তারপর সেটা দিন। তো গাইস তোমাদের ব্লগ দেখা হয়তো শেষ, আর এটার আগে যে ভিডিওটা দেখছিলাম মানে একবারে ফার্স্টে ওটা কিন্তু মানে এক ক্লিপ বানিয়েছি, ওইখান থেকে করছি ভিডিও। মানে মনে করো এই একটা ভিডিও মাঝখান দিয়ে কাটছি, এটা প্রথম দিকটা সামনে দিয়েছি, শেষে তারপর শেষের টুক শেষে আছে। যাই হোক, তো আমি গেছিলাম পুপির বাসায়, দেখতে পারতাছি এখনো ওই কাপড়ে পরে আছি, যে কাপড় চোপড় কোনো পাল্টাইনি গা, এখনো আগের কাপড়েই আছি। তো কেমন লাগতেছে তারও তাই তোমার কেমন লাগতেছে বড় শার্ট পরছি কালো কালার, আগের ঈদের আউটফিট, প্যান্টটাও আগের ঈদের, এখন আগের মানে এই ঈদের কাপড় যে দেখতে পারতেছো সাইড করে রয়েছে, পরিষ্কার করিনি। তো যে গতবার ঈদের যে
কাপড় আসলো ওইগুলো পরছি, হাতে কালো ঘড়ি, তারপর কালো শার্ট, কালো প্যান্ট আর জুতাও কালোই, এমনি গেছিলাম। তো এখন ওই আউটফিটে আসছিলাম। আর এই ব্লগটা জানি না কত বড় হয়েছে, কারণ এই ব্লগটা হইলো এখনো এডিট করিনি। জি, এখনো এডিট করিনি। তোমরা দেখছো লাস্ট ক্লিপ 12:30 বাজে, এখন 1:12 বাজে। জি, করি আছে, করিতে দেখালাম যে 1:12 বাজে। হ্যাঁ, তো এখনো ভিডিও এডিট করিনি, কারণ এটা হইলো মানে হয়তো হইতে পারে এই মাসের লাস্ট ব্লগ। তো আমি চেষ্টা করুম লাস্টের দিক দিয়ে একটা ব্লগ দেওয়ার, কারণ যেহেতু ভিউ অনেক ইনক্রিজ হয়েছে, তো আমি চাই না এটা ডাউনে দেওয়া যেতে। আর ভিডিওটা আমি চেষ্টা করুন যাতে 20 মিনিটের মধ্যে থাকে, কারণ ঈদ ব্লগ 1 যেটা, ওইটা আমি 22 মিনিটের ভিডিও বানিয়েছি। ইউটিউবে তো বড় ভিডিও দিলেও কোনো সমস্যা নেই, ইউটিউবে ঠিকঠাক আছে। আর ইনস্টার ভিতরে লাস্টের 2 মিনিট এর ভিডিও আসেনি। ইনস্টার ভিতরে লং ভিডিও 20 মিনিটেই দেওয়া যায়, তাও 3 মিনিটের বেশি হলে ইনস্টা থেকে বলে দেয় যে তোমার ভিডিও 3 মিনিটের বেশি ভিউ নিয়ে আসবো না। তাও ভিউ আসে ভালোই, আমার 300 400 500 ভিউ উঠে যায়। তো যাই হোক, ইনস্টার ভিতরে এমন ভাইরাল ভিডিও হইলো মানে ব্লগ ব্লগ মানে 700 ভিউ এর। তো যেহেতু রিল হিসাবে ছাড়ি, ভিউ উঠবো, ইউটিউবে তো লং ভিডিও ছাড়ি। লং ভিডিও ছাড়ার সত্ত্বেও ইউটিউবে একটা ভিডিও আমার 300 কত ভিউ যেন উঠছে, 73 নাকি কত, যাই হোক। তো ভালোই হয়েছে। আর তোমাদের সবাইকে বারবার বলি আমি থ্যাংক ইউ আমার এত সাপোর্ট করার জন্য। আশা করি আমি একদিন গরমও। তো যাই হোক, এখন ভিডিওটা এডিট করে শেষ করি। আর তোমরা যারা ফুল ভিডিও দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যারা এই ভিডিওটা দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না, ওদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা কি। আর সাবস্ক্রাইব ব্লগটা এই পর্যন্তই দেখাবে কালকের ব্লগে। আর আজকের জন্য বাই।